রোকেয়া বেগম, বয়স ২২ বছর। এখনই ৪ সন্তানের জননী। ছোট্ট এই নৌকায় পেতেছেন সংসার। জলের বুকে ভেসে থাকার বিরতিহীন এই যাত্রায় নিত্যদিনের লড়াই মান্তা সম্প্রদায়ের। আমাকে বাপ চাচারা মা বাপ সবে কইতে গেলে নৌকা আমাকে তার জায়গা জমি নাই, আর আমাকে তোর ঘর বাড়ি নাই যে আমরা থাকবো। এক একটি নৌকা, এক একটি পরিবার, জন্ম এখানেই। রোকেয়ার মতো অনেকেই সংসারও গড়েছেন এই নৌকায়। প্রজন্ম থেকে প্রজন্ম ভেসে ভেসে কাটিয়ে দিচ্ছে জীবন। হাসি কান্নার গল্প খুব একটা জমে না সেখানে। আমার জন্য অনেক কষ্টের যে আমরা নৌকাতে তাই, বাবা মা পড়ালেখা করে নাই, আমরাও পড়ালেখা করে নাই, ছোটবেলা থেকে ছিলাম নৌকায়। ঝড় তুফান বান বাতাস আসলে এই নৌকায় টলমলো করে। এদের জীবনটা এত কষ্টের জীবন যা বলার মতো না। নদীতে জীবন সংসার, জীবনের শেষ অধ্যায়ও সেখানেই। জাতীয় পরিচয়পত্র পেলেও বঞ্চনার বৃত্ত থেকে বের হতে পারেনি মান্তা সম্প্রদায়। স্থানীয় প্রশাসন বলছে, এই সম্প্রদায়ের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। ওই সকল জায়গায় যারা বসবাস করেন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের আপনার সুযোগ সুবিধা, আর্থিক বলতে যেটা আর কি, যেমন আপনি দেখবেন যে হরিজন বলে একটা কিন্তু মানে আছে, ভাতা আছে। সেই ক্ষেত্রে ওইখানে যে ক্ষুদ্র নিগোষ্ঠী পিপল যারা থাকে তাদেরকে কিন্তু আবেদনের প্রেক্ষিতে এই ভাতাগুলো দেওয়া হয়। পটুয়াখালীতে মান্তা সম্প্রদায়ের ৫ শতাধিক পরিবার রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।